আপনি কি জানেন বাংলাদেশের মাটিতে এমন একটি মসজিদ রয়েছে যেখানে আসলে 60টি নয় 81টি গম্বুজ রয়েছে। আরো অবাক করার বিষয় হলো প্রায় 600 বছর আগে নির্মিত এই স্থাপনাটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চলুন জেনে নেই রহস্যময় ও ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদের গল্প। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 60 গম্বুজ মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি মধ্যযুগীয় বাংলার স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন। 1500 শতাব্দীতে বাংলার বিখ্যাত শাসক ও ধর্মপ্রচারক খান জাহান আলী এই মসজিদ নির্মাণ করেন। ধারণা করা হয় 1442 থেকে 1459 সালের মধ্যে নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়। মজার ব্যাপার হলো নাম 60 গম্বুজ হলেও এই মসজিদে রয়েছে মোট 81টি গম্বুজ। তাহলে এর নাম 60 গম্বুজ কেন? ইতিহাসবিদদের মতে মসজিদের ভেতরে থাকা 60টি পাথরের স্তম্ভ বা খুঁটির কারণেই এর নামকরণ করা হয় 60 গম্বুজ মসজিদ। প্রায় 160 ফুট লম্বা এবং 108 ফুট চওড়া এই বিশাল মসজিদটি নির্মিত হয়েছে পোড়ামাটির ইট দিয়ে। এর দেয়াল এতটাই পুরু যে কিছু স্থানে তা প্রায় 8 ফুট পর্যন্ত বিস্তৃত। মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো সদকে বহু অংশে বিভক্ত। মসজিদের ভেতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা স্তম্ভগুলো ছাদকে বহু অংশে বিভক্ত করেছে, যা একে অন্য সব মসজিদ থেকে আলাদা করেছে। এখানে রয়েছে 11টি প্রবেশদ্বার এবং অসাধারণ বায়ু চলাচলের ব্যবস্থা, যা শত শত বছর আগেই উন্নত স্থাপত্য জ্ঞানের পরিচয় দেয়। শুধু ধর্মীয় স্থাপনা হিসাবেই নয়, এটি ছিল শিক্ষা, প্রশাসন এবং সামাজিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের অসংখ্য ঝড়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ পেরিয়ে আজও এই মসজিদ তার ঐতিহ্য ধরে রেখেছে। এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে 1985 সালে ইউনেস্কো বাগেরহাটকে ঐতিহাসিক মসজিদ নগরীকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। প্রায় 6 শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা 60 গম্বুজ মসজিদ শুধু ইট পাথরের একটি স্থাপনা নয়, এটি বাংলার ইতিহাস, স্থাপত্য শিল্প এবং সমৃদ্ধ সংস্কৃতির জীবন্ত সাক্ষী। আপনি যদি কখনো বাগেরহাট যান তাহলে অবশ্যই এই অসাধারণ ঐতিহ্যকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইতিহাসের এমন আরো অজানা গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন।